দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে উ উ উ উ উ। দুষ্ট কোকিল ডাকে রে। হ্যাঁ, দুষ্ট কোকিল ডাকছে আর সিনেমা হল ভেঙে পড়ছে, উপচে পড়ছে দর্শক। আর ইউটিউব ট্রেন্ডিং এ বাংলাদেশে 1 নাম্বার দুষ্টু কোকিল। আর এই দুষ্টু কোকিল নিয়েই আজকের পর্ব। কিভাবে তৈরি হলো দুষ্টু কোকিল, কিভাবে শুটিং হলো, সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। দুষ্টু কোকিল মাত্র 3 দিন রিলিজ হয়েছে ইউটিউবে, SVF এবং চরকির ইউটিউব চ্যানেলে। সেখানেই চরকিতে প্রায় 10 মিলিয়ন এবং SVF এ প্রায় 4 মিলিয়ন, সবকিছু মিলে প্রায় 14 মিলিয়ন ভিউ ইতিমধ্যে হয়ে গেছে। বাংলাদেশে গানে 1 নম্বর ট্রেন্ডিং এ আছে। আর এই গান শুট হয়েছে কি দারুণ আনন্দ নিয়ে। এই গানের যে সিনেমা অটোগ্রাফার তিনি হচ্ছেন তাসির রহমান। তাসির রহমান সম্পর্কে আমরা একটু জেনে নিতে পারি। আমরা এই যে তুফান দেখছি সিনেমা হলে, যে সিনেমা হলে তুফান দেখে মুগ্ধতার কথা জানাইনি। সিনেমা অটোগ্রাফি নিয়ে দারুণ দারুণ সব দৃশ্য কে শুট করেছে? তাসির রহমান। দুষ্টু কোকিল গান কে শুট করেছে? তাসির রহমান। তাসির রহমানকে দেখলাম খুব দারুণভাবে স্টেডি ক্যাম নিয়ে চলে যাচ্ছে। আর মিমি চক্রবর্তী এবং শাকিব খান দারুণ ড্যান্স ফ্লোরে ড্যান্স করছেন এবং সাথে যেসব জুনিয়র আর্টিস্ট ছিলেন তারাও খুব সুন্দরভাবে একই তালে ড্যান্স করছেন। আর তাসির রহমান খুব দারুণ করে স্টেডি ক্যাম নিয়ে খুব দারুণভাবে এক টেকেই ওকে করলেন একটি শট। এবং মিমি চক্রবর্তী সহ যারা কোরিওগ্রাফার ছিলেন পুরো মনিটরে বসে দেখলেন এবং দারুণ খুশি হয়ে গেলেন। এই হচ্ছে তাসির রহমান। তাসির রহমান তিনি বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর উপর অনার্স করেছেন। তারপর এটা ছিল 2013 সাল। এরপর তিনি চলে যান সিডনিতে। সিডনি ইউনিভার্সিটিতে তিনি মুভিং ইমেজের উপরে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন এবং সেখানেই ফিল্মের উপরে সিডনি ফিল্ম স্কুল থেকেও তিনি ডিগ্রি অর্জন করেছেন। সব কিছু মিলে 18 সাল আর এখন 24 সাল। মাত্র কয় বছর? 6 বছর। এই 6 বছরের ব্যবধানে তাসির রহমান কি দারুণভাবে তুফানের যে প্রত্যেকটা গান, প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য এবং প্রত্যেকটা সংলাপের দৃশ্য কি দারুণভাবে শ্যুট করেছেন। এই হচ্ছে বাংলার ছেলে তাসির রহমান। আর যে ড্যান্স ফ্লোরে যে সেটে আমরা দেখতে পেলাম যে খুব দারুণভাবে শাকিব খান এবং মিমি চক্রবর্তী এবং 500 ড্যান্সাররা যারা আছে, জুনিয়র আর্টিস্ট যারা আছে, তারা কি দুর্দান্তভাবে নাচ করলেন। আর সেই নাচের যে সেট তৈরি করেছেন তিনি শিহাব ভাই, তিনিও বাংলাদেশের ছেলে। এই হচ্ছে আমাদের পুরো খাঁটি বাঙালি আনাতে শ্যুট হয়েছে দুষ্টু কোকিল। আর দুষ্টু কোকিলের লিরিক কে করেছেন? শাকিব খানের খুবই একজন প্রিয় সুরকার, গীতিকার আকাশ সেন। আর গান করেছেন শাকিবের সিনেমার আরেক জনপ্রিয় গায়িকা কণা। কণা মনে হয় আমাদের রায়হান রাফির সিনেমাতে সেই যে ওহে শ্যাম, সেই ওহে শ্যাম কণা এবং ইমরানের কণ্ঠে রায়হান রাফির জন্য যেন কণা একটি দারুণ সুখবর বয়ে এনেছে। সব কিছু মিলে বাংলাদেশের সেলিম রেজা এবং কলকাতার রবি মাঝি এই দুজন রেকর্ডিং করেছেন এই গানের। আর মিউজিক কম্পোজ করেছেন, পুরোপুরি সুর করেছেন গীতিকার আকাশ সেন। এই হচ্ছে দুষ্টু কোকিল। আর দুষ্টু কোকিল ইতিমধ্যে আমাদের ফেসবুকে, ইউটিউবে, ফেসবুক রিলস, ইউটিউব শর্ট এবং টিকটকে একেবারে ভাইরাল সয়লাভ হয়ে গেছে। সব কিছু একেবারে শুধু ট্রেন্ডিংময়। তুফানের দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু বাংলাদেশের আরেক ভাইরাল হিরো, কিন্তু হিরো নয়। তিনি হিরো, নামে হিরো, কিন্তু হিরো নয়। ধরতে পেরেছেন নিশ্চয়ই, সেই হিরো আলম আবার আলোচনায় দুষ্টু কোকিল গে। চলুন একবার সবাই মিলে দেখে নি কি গাইলো আমাদের হিরো, কিন্তু হিরো নয়, হিরো আলম।
দুষ্টু কোকিল কি ডাকে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দুষ্টু কোকিল ডাকে রে হিরো আলম গান করছে। কি গেট আপ নিয়েছেন তিনিও ট্রেন্ডিং এ আসতে চান দুষ্টু কোকিল দিয়ে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে অনেকদিন হিরো আলমকে কিন্তু দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে হিরো আলম। তিনি নানা ভাষায়, পৃথিবীর সমস্ত ভাষার গান তিনি গেয়ে যান। যে গানই ট্রেন্ডিং এ আসে সেই গানটা, রবীন্দ্রনাথের গান গেয়ে তো মহাবিপদে পড়ে গিয়েছিলেন এই হিরো আলম। তাকে কিন্তু ডিবি, ওই যে হারুন সাহেব, তাকে কল করেছিলেন এবং ভাতের হোটেলে কিছু খাবারও খাইয়েছিলেন এই হিরো আলমকে। তারপর থেকে অবশ্য কিছুটা বিরতি নিয়েছিলেন, আবার শুরু করলেন দুষ্টু কোকিল দিয়ে হিরো আলম। এরকম সমস্ত জায়গায় সয়লাভ হয়ে গেছে এই গানে দুষ্টু কোকিল। আর শাকিব খানের সিনেমা মানেই সারা বাংলাদেশের যে সমস্ত সাকিবিয়ানরা আছে তারা তো দেখতে যাবে, আর বাংলাদেশের অন্যান্য দর্শকরাও ঈদকে কেন্দ্র করে এই সিনেমার দেখার একটা হুমড়ি খেয়ে অবস্থা, তারা হুমড়ি খেয়ে পড়েছেন এই সিনেমা দেখার জন্য। সারা বাংলাদেশের সিনেমা হলগুলো হাউসফুল যাচ্ছে, মাল্টিপ্লেক্স যেগুলো আছে সেগুলো হাউসফুল যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কত টাকা ইনকাম করে ফেলেছে, প্রায় 15 কোটি টাকা ইনকাম করে ফেলেছে এই সিনেমা। 10 কোটি থেকে 12 কোটি টাকায় তৈরি করা এই সিনেমা শুধু বাংলাদেশ থেকে 1 সপ্তাহ, আজকের দিনে 1 সপ্তাহ নয় 8 দিন, 8.5 সাড়ে 7 দিন, তার মানে দুপুর 3টার শো থেকে শুরু হয়েছিল কুরবানি ঈদের দিন। আর দুষ্টু কোকিল রিলিজ হলো টিজারে, আমরা টিজারে দেখলাম দুষ্টু কোকিলের কিছু ছোট্ট একটা অংশ, সেটা দেখেই বাংলাদেশের মানুষ একদম মুগ্ধ হয়ে গেল। সেটি বুঝলো এই SVF এবং চরকি আলফায়, তারা এটিকে ইউটিউবে ব্লাস্ট করে দিল, ইউটিউবে ছেড়ে দিল। আর সেটি ব্লাস্ট হলো কিভাবে, দুর্দান্তভাবে। আর তার মেকিংও আমরা দেখলাম, কি অসাধারণ। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে উ উ উ উ উ। আর দুষ্টু কোকিল ইতিমধ্যে আমরা যারা সিনেমা হলে যে দেখিনি তারা অবশ্যই খুব দ্রুত দুষ্টু কোকিল দেখার জন্য চলে যাব সিনেমা হলে। আপনার আশেপাশের সমস্ত সিনেমা হলে চলছে। আর 28 তারিখ সারা বিশ্বব্যাপী যারা বাংলাদেশের বাইরে আছেন, যে সমস্ত বাঙালি দর্শক এবং অন্যান্য সাকিব ভক্তরা, তারা দেখতে পাবেন। সিডনিতে দেখতে পাবেন, আমেরিকাতে দেখতে পাবেন, কানাডাতে দেখতে পাবেন এবং কলকাতাতেও শোনা যাচ্ছে। তবে কলকাতায় একটু ভয় আছে, যেহেতু কলকাতায় একটি সিনেমা মুক্তি পেলেই সেখানে পাইরেসির কবলে পড়ে। জানি না কলকাতার যে সমস্ত দর্শক ভক্তরা দেখছেন তারা নিশ্চিত এবার পাইরেসি থেকে বিরত থাকবেন, কারণ একটি সিনেমা তৈরি করতে অনেক অনেক শ্রম দিতে হয়, অনেক টাকা খরচ করতে হয়, মেধা খাটাতে হয়। সেটি যদি আপনি মুহূর্তেই আপনার একটি মোবাইলে ভিডিও করে পাইরেট করে ফেলেন, তাহলে সেটি খুবই দুঃখের বিষয়। বাংলাদেশের দর্শকরা কিন্তু এটি করছে না মানে সীমিত আকারে কিছু লোক একটি আর দুটি সিন হয়তো কিছু অংশ ভিডিও করে দিচ্ছে, কিন্তু পুরো সিনেমাটা নয়। আমরা লাফাতা লেডিসের ক্ষেত্রে দেখেছি, সেই সিনেমাটা কিন্তু নেটফ্লিক্সের, সেটা দেখলাম যে একদম ইউটিউবে পাওয়া যাচ্ছে, এখনও পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে অনুরোধ করব কলকাতার যে সমস্ত দর্শক ভাই বোনেরা আছেন তারা নিশ্চিত এ ব্যাপারে সতর্ক থাকবেন। কেউ মোবাইলে ছবি তুলতে চাইলে, ভিডিও করতে চাইলে আপনারা একটু বাধা দিবেন, তাহলে এইভাবেই সিনেমা, ভালো ভালো সিনেমা আমরা দেখতে পাবো। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে তামিল বা তেলেগু স্টাইলে যে সিনেমা পর্যন্ত দেখেছি, কলকাতাতেও এই ধরনের সিনেমা হয়নি, যেটি আমাদের তুফান হয়েছে। তো দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। 28 তারিখে সারা পৃথিবীব্যাপী রিলিজ হবে। সেদিন দুষ্টু কোকিল নাচে, যে সময় গান হবে, নাচে আপনারা একেবারে নাচ গানে একাকার হয়ে যাবেন সিনেমা হলে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে উ উ উ উ উ। আসুন সিনেমা হলে সারা পৃথিবীর যে সমস্ত সাকিবিয়ানরা, যে সমস্ত বাংলা সিনেমার দর্শক আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমার সাথে থাকবেন, শাকিব খানের সিনেমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।